কখনো কখনো জীবনে ক্ষমা করা একটি দুর্বলতা হিসাবে বিবেচিত হয় না, তবে একজন ব্যক্তির মহানতা এবং আত্মার শক্তির প্রতীক। কিন্তু আচার্য চাণক্য বলেছেন যে সবাইকে ক্ষমা করা বুদ্ধিমানের কাজ নয়, কারণ পৃথিবীতে কিছু মানুষ আছে যারা আপনার ক্ষমাকে আপনার দুর্বলতা মনে করে এবং বারবার একই ভুলের পুনরাবৃত্তি করে, আপনার বিশ্বাস ভঙ্গ করে। কাকে ক্ষমা করা উচিত এবং কাকে করা উচিত নয় তা বোঝা জীবনে খুব গুরুত্বপূর্ণ, কারণ অনেকবার ক্ষমা করা অন্যের দোষ নয়, বরং নিজের আত্মাকে শাস্তি দেওয়ার মতো। আচার্য চাণক্য স্পষ্টভাবে বলেছেন যে ক্ষমা তাদেরই দেওয়া উচিত যারা তাদের ভুল স্বীকার করে, কিন্তু সে নয় যে ভুলকে নিজের অধিকার বলে মনে করে। অতএব আপনি যদি আপনার জীবনে বারবার ভেঙে পড়েন, দুঃখ বোধ করেন বা অন্যের আচরণে আঘাত পান, তবে এখনই সময় যা আপনার কখনোই ক্ষমা করা উচিত নয় তা জানার। পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, ক্ষমার ভুল ব্যবহারই হয়ে উঠতে পারে মানুষের সবচেয়ে বড় বোকামি। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের জন্য একটি প্রশ্ন। আপনিও কি কোনো বন্ধু, প্রতিবেশী বা আত্মীয়ের ভুল ক্ষমা করে দিয়েছেন এবং পরে অনুতপ্ত হতে হয়েছে? তাহলে কমেন্টে জানান। ভিডিওটি ভালো লেগেছে? তাহলে চলুন জেনে নেওয়া যাক আচার্য চাণক্যের মতে সেই 10 ধরনের মানুষ বা প্রতিবেশী ও বন্ধু যাদের কখনোই ক্ষমা করা উচিত নয়। চাণক্য নীতি হল অন্যদেরকে আপনার বিরুদ্ধে উস্কানি দেয়। চাণক্য এমন ব্যক্তিকে কলুষিত মনের অধিকারী বলেছেন। এই ধরনের লোকেরা শুধু আপনার বিরুদ্ধে নয়, সমগ্র পরিবেশে উত্তেজনা ও ঘৃণা ছড়ায়। এই একই মানুষ যারা তাদের ক্ষুদ্র স্বার্থপরতা বা ঈর্ষা থেকে অন্যদের বিভ্রান্ত করে এবং আপনাকে একটি ভুল আলোতে উপস্থাপন করে। আপনার প্রতিবেশীর উদাহরণ নেওয়ার কথা বিবেচনা করুন। প্রায়শই একজন প্রতিবেশী থাকে যে ছোটখাটো বিবাদকে অতিরঞ্জিত করে এবং প্রতিবেশীদের মধ্যে গুজব ছড়ায় যে সে এটি করে। ধীরে ধীরে আপনার বিশ্বাস ভাঙতে শুরু করে এবং লোকেরা আপনার সম্পর্কে ভুল ধারণা তৈরি করতে শুরু করে। আত্মীয়দের ক্ষেত্রেও একই ঘটনা ঘটে। কখনো কখনো কোনো আত্মীয় হিংসা বা অপছন্দের কারণে পরিবারের অন্যান্য সদস্যদের উস্কে দেয় এবং তাদের আপনার বিরুদ্ধে পরিণত করে। সে এমনকি আপনার ভালো উদ্দেশ্যকেও ভুলভাবে উপস্থাপন করে। চাণক্য বলেছেন যে এমন ব্যক্তিকে ক্ষমা করা আপনার জীবনে বিষ ফিরিয়ে আনার মতো, তাই এদের থেকে দূরে থাকাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। সহজ কথায়, আপনার চারপাশে এ ধরনের লোকের উপস্থিতি যত কম, আপনার জীবনে আপনার মানসিক শান্তি এবং সম্মান তত বেশি সুরক্ষিত থাকবে। পাঠ: সর্বদা বিজ্ঞতার সাথে চিহ্নিত করুন কে আপনার পক্ষে এবং কে কেবল অন্যকে উস্কানি দিয়ে আপনার বিরুদ্ধে পরিবেশ তৈরি করছে। আপনার দূরত্ব বজায় রাখাই সবচেয়ে বড় সুরক্ষা। চাণক্য নীতি নম্বর 2: যারা আপনার বিশ্বাসের সাথে বিশ্বাসঘাতকতা করে। বিশ্বাস হলো সেই ভিত্তি যার উপর প্রতিটি সম্পর্ক দাঁড়িয়ে থাকে, সেটা বন্ধুত্ব, প্রেম, পরিবার বা ব্যবসা হোক, সবকিছুর ভিত্তি একটাই, বিশ্বাস। আচার্য চাণক্য বলেছেন, বিশ্বাস ভেঙে গেলে সম্পর্ক নয়, মানুষ ভেতর থেকেই মারা যায়। কারণ বিশ্বাসঘাতকতা শুধু একটি প্রতিশ্রুতির শেষ নয়, তিনি আমাদের হৃদয়ের আন্তরিকতা, আমাদের কথার বিশুদ্ধতা এবং আমাদের আত্মার শান্তিও ভেঙে দেন। যখন কেউ আপনার বিশ্বাসের সাথে বিশ্বাসঘাতকতা করে, তখন সে কেবল আপনার সাথে বিশ্বাসঘাতকতাই করে না, বরং আপনাকে এমন বীজ দিয়ে পূর্ণ করে যে কাউকে আর বিশ্বাস করা যায় না। এবং এই মুহূর্ত যখন একজন ব্যক্তি আবেগগতভাবে ভেঙে পড়েন, এই ধরনের ব্যক্তিকে ক্ষমা করা আপনার আত্মসম্মান এবং আত্মবিশ্বাসকে দুর্বল করা। কারণ যে ব্যক্তি একবার প্রতারণা করেছে সে আবার একই কাজ করবে, কারণ প্রতারণা তার স্বভাবের অংশ হয়ে গেছে। ভুল নয়। আচার্য চাণক্য স্পষ্টভাবে বলেছেন যে একই সাপ যদি আপনাকে একবার কামড়ায় এবং আপনি আবার একই পথে হাঁটেন, তবে এটি সাপের দোষ নয়, আপনারই হবে। তাই জীবনে একটা কথা মনে রাখবেন, যে ব্যক্তি বিশ্বাস হারিয়ে ফেলে সে কখনো আগের মতো থাকতে পারে না। যে আপনার বিশ্বাস ভঙ্গ করে তাকে আবার তোমার জীবনে আসার অধিকার দিও না, কেননা যে বিশ্বাস একবার মরে যায় তার আর জন্ম হয় না, এবং যে বিশ্বাসঘাতকতা করে সে কখনো বিশ্বস্ত হয় না। নিয়ম 3: চাণক্য বলেছেন, যে নিজের স্বার্থের জন্য বন্ধুর ক্ষতি করে সে সবচেয়ে বড় শত্রু। বিশ্বাসঘাতকতা কোনো শিকড়ের চেয়ে কম নয়। এই সেই ক্ষত যা বাইরে থেকে দেখা যায় না, কিন্তু এটি একজন মানুষকে ভেতর থেকে ভেঙে দেয়। যে ব্যক্তি আপনার আস্থার সদ্ব্যবহার করে এবং নিজের জন্য তার সদ্ব্যবহার করে, সে কোনো অবস্থাতেই ক্ষমার যোগ্য নয়। একটু ভাবুন, আপনার একজন প্রতিবেশী আছে যে সবসময় আপনার বাড়িতে আসে। তিনি আপনার সাথে বসেন, চা পান করেন এবং আপনি যা বলেন তার প্রতি সহানুভূতির প্রকাশ করেন। তুমি তাকে বিশ্বাস করো, আপনি তার সাথে আপনার জীবনের বিষয়গুলিও শেয়ার করুন। কিন্তু যখন সময় আসে, একই প্রতিবেশী আপনার ব্যক্তিগত বিষয়গুলি পুরো পাড়ায় ছড়িয়ে দেয়, শুধু যাতে তিনি অন্যদের সামনে বুদ্ধিমান বা শক্তিশালী দেখতে পারেন। এমন ব্যক্তিকে ক্ষমা করা কি ঠিক হবে? কক্ষণই না। কারণ সে শুধু আপনার বিশ্বাসই ভেঙে দেয় না, আপনার সম্মানেও আঘাত করে।
এখন এমন একজন আত্মীয়কে কল্পনা করুন যে আপনার খারাপ সময়ে আপনাকে সমর্থন করার প্রতিশ্রুতি দেয়, কিন্তু সে তার নিজের সুবিধা দেখার সাথে সাথে আপনাকে পিছনে ফেলে অন্যদের সাথে যোগ দেয়। সে তার লাভ খুঁজে পায়, তোমার কষ্টে নয়, তোমার পরাজয়। এমন আত্মীয়কে ক্ষমা করুন। আবার প্রতারিত হওয়ার জন্য নিজেকে প্রস্তুত করতে হবে। চাণক্য বলেছেন, স্বার্থপর বন্ধু থেকে সাবধান থাকুন, কারণ সে শত্রুর চেয়েও বেশি বিপজ্জনক। কারণ শত্রু সামনে থেকে আক্রমণ করলেও স্বার্থপর ব্যক্তি হেসে হেসে আপনাকে পিছনে ছুরিকাঘাত করে। অতএব মনে রাখবেন যে আপনার বিশ্বাস ভঙ্গ করে আপনার সুবিধা গ্রহণকারী ব্যক্তিকে ক্ষমা করা আপনার আত্মার প্রতি অবিচার করা। এই ধরনের লোকদের থেকে দূরে থাকাই বুদ্ধিমানের কাজ, কারণ চাণক্য বলেছেন যে আপনাকে একবার প্রতারিত করেছে এমন কাউকে বিশ্বাস করা বোকামি। চাণক্য নিয়ম 4। আচার্য চাণক্য বলেছেন যে ব্যক্তি তার গুরু, পিতামাতা বা দেশকে অপমান করে তাকে ক্ষমা করা উচিত নয়। ভাবুন, আপনার প্রতিবেশী বা আত্মীয় যদি আপনার পিতামাতা বা আপনার শিক্ষক সম্পর্কে অবমাননাকর কথা বলে, তাদের ঠাট্টা করে বা তাদের সম্মানকে হালকাভাবে নেয়, তাহলে সেই কেবল তাদের বিরুদ্ধে কথা বলছে না, সে আপনার উৎস, আপনার শিকড় এবং আপনার মূল্যবোধের বিরুদ্ধে কথা বলছে। উদাহরণস্বরূপ, ধরুন আপনার প্রতিবেশী প্রায়ই আপনার বাবার চরিত্র বা আপনার মায়ের শিক্ষা নিয়ে নেতিবাচক কথা বলে, অথবা কোনো আত্মীয় আপনার শিক্ষকের নীতি বা তার নির্দেশনাকে অপমান করে। এই ধরনের মানুষের আচরণ আপনাকেও নিরাপত্তাহীন বোধ করতে পারে। কেন? কারণ তাদের আচরণ আপনার মনে সন্দেহ, ক্ষোভ এবং ভয় তৈরি করে। ধীরে ধীরে সে আপনার সম্পর্ক এবং জীবনের নৈতিক মূল্যবোধকে দুর্বল করে দিতে পারে। চাণক্যের বার্তা স্পষ্ট, সম্মান শুধু ব্যক্তিগত নয়, বরং আপনার জীবন যে ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে তার প্রতীক। কেউ যদি আপনার বাবা মা, শিক্ষক বা গাইডকে অপমান করে, তবে সে কেবল কথায় অপমান করে না, তিনি আপনার জীবনের মৌলিক নীতি ও মূল্যবোধকে চ্যালেঞ্জ করেন। এমন ব্যক্তিকে ক্ষমা করা আপনার নিজের মূল্য এবং জীবনের ভিত্তির সাথে বিশ্বাসঘাতকতা হবে। সংক্ষেপে, সর্বদা সেই ব্যক্তিকে মনে রাখবেন যে আপনার পিতামাতা বা শিক্ষককে অপমান করে। আপনার নিকট আত্মীয় হোক বা দৈনন্দিন প্রতিবেশী, তাকে আপনার জীবনে স্থান দেওয়ার জন্য এটি সচেতন সিদ্ধান্ত নিন। তারা আপনার কর্ম এবং আপনার চরিত্র প্রভাবিত করতে পারে। নিয়ম 5। আচার্য চাণক্য বলেছেন যে যেখানে আপনি সম্মান পাবেন না, সেখানে বেশিক্ষণ থাকা বোকামি। সম্মানই মানুষের সবচেয়ে বড় সম্পদ। এটিই সম্পর্ককে শক্তিশালী করে এবং গর্বকে বাঁচিয়ে রাখে। কিন্তু কেউ যখন বারবার আপনার সম্মানে আঘাত করে, তখন বুঝুন এটা আপনার মঙ্গল নয়, আপনার সহনশীলতা পরীক্ষা নিচ্ছে। শুধু কল্পনা করুন, আপনার এমন একজন আত্মীয় আছেন যিনি পরিবারের প্রতিটি অনুষ্ঠানে আপনাকে দেখানোর সুযোগ মিস করেন না। মাঝে মাঝে সে আপনার আর্থিক অবস্থা নিয়ে আপনাকে কটূক্তি করে, কখনো কখনো আপনার কাজ বা জীবনধারা মজা করে। তুমি চুপ করে থাকো, প্রতিবার এই ভেবে যে আমরা তোমার, আমাকে মাফ করে দাও। কিন্তু প্রতিবারই একই ব্যক্তি আপনার ধৈর্যকে আপনার দুর্বলতা মনে করে। আর দুর্বলতা বোঝে। এই ধরনের ব্যক্তি আপনার শুভাকাঙ্ক্ষী নয়, বরং আপনার আত্মসম্মানের অপমানকারী। এখন একজন প্রতিবেশীর উদাহরণ নিন। এটা স্বীকার করুন, আপনার প্রতিবেশী সবসময় আপনার পরিবারের ছোট ভুলের জন্য মানুষের সামনে মন্তব্য করে, এগিয়ে গিয়ে আপনার সাথে কথা বলে না, কিন্তু যখনই সে সুযোগ পায় আপনাকে অপমান করার চেষ্টা করে। আপনি যদি এমন ব্যক্তিকে বারবার ক্ষমা করতে থাকেন, তবে সে ভয়ে আপনার বিনয়কে ভুল করবে এবং ধীরে ধীরে তার কথার হোঁচট খাওয়ার কারণে আপনার আত্মসম্মান ভেঙে যাবে। চাণক্যের নীতি খুব স্পষ্ট ছিল যে তিনি আপনাকে সম্মান করেন না, সে আপনার বন্ধু হতে পারে না, কারণ সত্যিকারের সম্পর্কই এমন যা আপনাকে উপরে তোলে এবং আপনাকে নত করে না। যে ব্যক্তি আপনাকে প্রতিবার অপমান করে, সে কখনই আপনার মঙ্গল কামনা করতে পারে না, কারণ যার অন্তরে শ্রদ্ধা নেই, তার কথায় কখনো সত্যতা থাকতে পারে না। তাই মনে রাখবেন, এমন জায়গায় থাকা যেখানে আপনি কোনো ব্যক্তি বা সম্পর্কের দ্বারা সম্মানিত নন, এটি আত্মসম্মানের হত্যা। ক্ষমা করাই মানুষের কাজ, তবে আপনার আত্মসম্মানের মূল্যে নয়। নিয়ম 6। চাণক্য বলেন, জীবনে এমন কিছু মানুষ আছেন যারা নিজেরা পরিশ্রম করেন না, কিন্তু অন্যের পরিশ্রমে নিজের নাম বিখ্যাত করেন। এই লোকেরা আপনার সামনে হাসে, কিন্তু অভ্যন্তরীণভাবে তারা আপনার কঠোর পরিশ্রমকে তাদের কৃতিত্ব হিসেবে উপস্থাপন করার সুযোগ সন্ধান করে। চাণক্য বলেন, যে ব্যক্তি অন্যের সাফল্যে ভয় পায়, সে প্রকৃত বন্ধু নয়, লুকানো শত্রু আছে। এই ধরনের লোকেরা বাইরে থেকে নিজের সম্পর্কের মুখোশ পরেন, কিন্তু ভিতরে তারা ঈর্ষা, হিংসা এবং প্রতারণাপূর্ণ। এখন ভাবুন,
আপনার প্রতিবেশী যদি দেখে যে আপনি পরিশ্রম করে আপনার বাড়ির ছাদে একটি বাগান তৈরি করেছেন, প্রতিদিন সকালে জল দেওয়া, মাটি প্রস্তুত করা, চারা রোপণ করা, সবকিছু আপনার হাতে করা হয়েছিল, কিন্তু লোকালয়ে যখন প্রশংসা আসতে শুরু করে, তখন সেই একই প্রতিবেশী অন্যদের বলে, ওহ, আমি তো বলেছিলাম কিভাবে করতে হবে, নইলে সে বাগানের কথা জানবে কি করে? আপনার পরিশ্রমের কৃতিত্ব যদি অন্য কারো নামে যায়, তাহলে কেমন লাগবে? এটাই সবচেয়ে বড় অন্যায়। অথবা কল্পনা করুন যে পরিবারে বা আত্মীয়দের মধ্যে এমন কেউ আছেন যিনি আপনার দ্বারা করা কাজের নাম নেন। ধরুন, আপনি একটি পারিবারিক অনুষ্ঠানে সব আয়োজন করেছেন, সাজসজ্জা থেকে শুরু করে অতিথিদের আয়োজন। যখন সবাই প্রশংসা পেতে শুরু করেছে, তখন কোনো না কোনো আত্মীয় নিশ্চয়ই বলেছে, আমি সব কিছুর যত্ন নিয়েছি, না হলে সব ভুল হয়ে যেত। এই ধরনের মুহূর্তে আপনি রাগান্বিত এবং হৃদয় ভেঙে যায়। চাণক্য বলেছেন যে এই ধরনের লোকেরা ধীরে ধীরে আপনার আত্মবিশ্বাস নষ্ট করে, কারণ যখনই অন্য কেউ আপনার পরিশ্রমের কৃতিত্ব নেয়, তখনই আপনার মধ্যে একটি অনুভূতি জাগে যে কঠোর পরিশ্রম করে লাভ কি, এবং এই চিন্তাভাবনা একজন মানুষকে ভিতর থেকে দুর্বল করে তোলে। তাই চাণক্যের নীতি স্পষ্ট: নীরব থাকুন, তবে মনে রাখবেন, এমন লোকের সাথে তর্ক করবেন না। তবে পরের বার নিজের পরিশ্রমকে নিজেই সম্মান করতে শিখুন, কারণ আপনি যদি নীরব থাকেন এবং এমন লোকদের ক্ষমা করেন, তবে বার্তা যাবে যে আপনার পরিশ্রমের কোনো মূল্য নেই, এবং এটি আপনার আত্মসম্মানের প্রতি অবিচার হবে। পরের বার কেউ আপনার পরিশ্রমে তাদের নাম লেখার চেষ্টা করবে, মনে রাখবেন, যে ক্রেডিট চায় তার কঠোর পরিশ্রম করা উচিত, আর যে কঠোর পরিশ্রম করতে চায় তার ক্রেডিট নিয়ে চিন্তা করা উচিত নয়। শুধু আপনার কর্ম দিয়ে প্রতিক্রিয়া করুন। এটাই চাণক্যের আসল নীতি। যে কৃতিত্ব এবং প্রশংসা চায় তার নিজেকে কঠোর পরিশ্রম করা উচিত, কারণ যারা অন্যের কঠোর পরিশ্রমের উপর নির্ভর করে তারা কখনোই উচ্চতায় উঠতে পারে না। আপনিও যদি বিশ্বাস করেন যে পরিশ্রম চুরি করা সবচেয়ে বড় পাপ, তাহলে নিচের কমেন্টে লিখুন, চাণক্য ঠিক বলেছেন। এবং আমাকেও বলুন, যদি আপনার সাথে এটি ঘটে, আপনি কঠোর পরিশ্রম করেন, প্রশংসা অন্য কারো কাছে যায়। চাণক্য নীতি 7 নম্বর। তিনি সবচেয়ে বিপজ্জনক ধরনের ব্যক্তি, যাকে আপনি বন্ধু মনে করেন, কিন্তু যে আপনার বিশ্বাসের অপব্যবহার করে। চাণক্য বলেছেন যে সাপের বিষ এড়ানো যায়, তবে প্রতারক ব্যক্তির বিষ দ্বারা নয়। এর অর্থ হলো, এমন ব্যক্তির থেকে সাবধান হওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ, যার কথা মিষ্টি কিন্তু উদ্দেশ্য বিষাক্ত। কল্পনা করুন, আপনার প্রতিবেশী সবসময় আপনার সামনে সহায়ক এবং ভদ্র দেখাচ্ছে। আপনি যখনই দেখা করেন তিনি হাসেন। আপনার বাড়িতে প্রশংসা, আপনার সন্তানদের কৃতিত্ব, সমস্যা এবং ঝামেলা প্রশংসা করে, কিন্তু ধীরে ধীরে আপনি জানতে পারেন যে একই প্রতিবেশী আপনার পিছনে আপনার সম্পর্কে গুজব ছড়াচ্ছে। আপনার প্রচেষ্টাকে অবমূল্যায়ন করা এবং অন্যকে আপনার বিরুদ্ধে উস্কানি দেওয়া। একইভাবে একজন আত্মীয় যে আপনাকে বারবার ভালোবাসা এবং স্নেহ দেখায়, কিন্তু পিছন থেকে তোমাকে অপমান করে, আপনার সিদ্ধান্তে নেতিবাচক মন্তব্য করে এবং আপনার সম্পর্কের মধ্যে ফাটল সৃষ্টি করে, এটাও একই ধরনের বিপদ। তাই এই ধরনের লোকদের কখনোই ক্ষমা করা উচিত নয়। যে আজ আপনার বিরুদ্ধে কথা বলছে, কাল সে আপনার বিশ্বাসও ভেঙে দিতে পারে। হাসি এবং মিষ্টি কথা সবসময় বন্ধুত্বের লক্ষণ নয়, তাদের কাছ থেকে আসল পরিচয় পাওয়া যায়। মনে রাখবেন, এমন একজন ব্যক্তির সাথে সম্পর্কের মধ্যে থাকা যিনি সামনে এবং পিছনে ছুরির প্রশংসা করেন, আত্মসম্মান এবং নিরাপত্তার জন্য মারাত্মক হতে পারে। চাণক্য নীতি বিধি 8। চাণক্য বলতেন, প্রতিটি মানুষেরই কিছু না কিছু দুর্বলতা থাকে। কখনো তা হতে পারে আর্থিক অবস্থা, কখনো আত্মবিশ্বাসের অভাব, কখনো ব্যক্তিগত কোনো বিষয় বা কোনো ব্যর্থতার যন্ত্রণা। এটাই স্বাভাবিক। কিন্তু বিপদ আসে যখন কেউ আপনার বিরুদ্ধে ব্যবহার করে। কল্পনা করুন যে আপনার প্রতিবেশী রামু চাচা সবসময় আপনাকে সাহায্য করছেন বলে মনে হয়, কিন্তু বাস্তবে তারাই আপনার পরিবারের ছোটখাটো বিষয়গুলি নিজেদের সুবিধার জন্য অন্যদের কাছে প্রকাশ করুন। অথবা আপনার চাচার মতো একজন আত্মীয় যে জানে যে আপনি কর্মক্ষেত্রে ভুল করেছেন, লুকিয়ে রাখার পরিবর্তে তিনি এটিকে অন্যদের সামনে হাসির পাত্রে পরিণত করেন। চাণক্য বলেছেন, যে ব্যক্তি আপনার গোপনীয়তার ব্যবসায়ী হয়ে ওঠে সে সবচেয়ে বড় বিশ্বাসঘাতক। অর্থাৎ যদি কেউ আপনার দুর্বলতাকে অস্ত্র হিসাবে ব্যবহার করে আপনাকে হেয় করে, তাহলে সে আপনার শত্রু, সেটা বাইরের প্রতিবেশী হোক বা আপনার নিজের পরিবারের কাছের কেউ হোক। এমন ব্যক্তিকে ক্ষমা করা আপনার ভবিষ্যৎ নিয়ে ঝুঁকি নেওয়া।
যখন আপনি তাদের ক্ষমা করেন, আপনি আসলে আপনার নিরাপত্তা, আত্মসম্মান এবং মানসিক শান্তির সাথে আপোষ করছেন। বিশ্বাস হলো কাঁচের মতো, একবার ভেঙে গেলে মেরামত করলেও সবসময় একটা ফাটল থাকবে। অতএব আপনার দুর্বলতাগুলি কেবলমাত্র তাদের সাথেই ভাগ করাই বুদ্ধিমানের কাজ, যারা সেগুলি ব্যবহার করে আপনার ক্ষতি করবে না। উদাহরণস্বরূপ, প্রতিবেশীরা যারা আপনার বাড়ির আর্থিক সমস্যাগুলি পুরো পাড়ায় ছড়িয়ে দেয়, তাকে বলে ঠাট্টা করুন। চাচা যিনি ক্রমাগত আপনার কেরিয়ারের ব্যর্থতা নিয়ে মন্তব্য করেন এবং অন্যকে হাসায়, এসব লোক থেকে দূরে থাকাই বুদ্ধিমানের কাজ। চাণক্যনীতি নয়, বিশ্বাস হলো যে কোনো সম্পর্কের ভিত্তি এবং এটি শুধুমাত্র সত্যের ওপরে নির্ভর করতে পারে। যদি কেউ বারবার মিথ্যা বলে এবং তার প্রতিশ্রুতি রক্ষা না করে, তাহলে এটি কেবল সম্পর্কই নয়, আপনার মানসিক এবং মানসিক স্বাস্থ্যেরও ক্ষতি করে। আচার্য চাণক্য বলেছেন যে যতই চালাক মিথ্যা কথা বলুক না কেন, শেষ পর্যন্ত সে নিজেই ফাঁদে পড়ে। কল্পনা করুন যে আপনার প্রতিবেশী বা আত্মীয়দের একজন সবসময় জিনিস পরিবর্তন করে, প্রতিশ্রুতি ভঙ্গ করে এবং তার কথায় অন্যদের বিভ্রান্ত করে। সে কখনোই আপনার প্রতি বিশ্বস্ত হতে পারে না। উদাহরণস্বরূপ, যদি কোনো আত্মীয় বারবার বলে আমি আপনাকে সাহায্য করব, কিন্তু সে সবসময় প্রয়োজনে পিছিয়ে যায়, বা প্রতিবেশী ক্রমাগত আপনার প্রশংসা করে কিন্তু সে যা বলে তার মধ্যে স্বার্থপরতা লুকিয়ে থাকে, তাহলে এটি অর্থ যে তাদের আচরণ আপনার জন্য ক্ষতিকর। এই ধরনের পরিস্থিতিতে ক্ষমা চাওয়া শুধুমাত্র আপনার আবেগ এবং সময়ের অপচয় হবে। চাণক্য বলেছেন যে এমন ব্যক্তির হ্যাঁও মিথ্যা এবং নাও স্বার্থপরতায় পূর্ণ, তাদের কখনো সত্য এবং সততা থাকে না। অতএব এই ধরনের লোকদের থেকে দূরত্ব বজায় রাখা আপনার মানসিক শান্তি এবং জীবনের নিরাপত্তার গ্যারেন্টি। মোট কথা, এই ধরনের মানুষকে জীবনে চিনে নেওয়া এবং তাদের প্রভাব এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ। এমন একজন ব্যক্তির সাথে থাকা যে মিথ্যা বলে এবং তার প্রতিশ্রুতি ভঙ্গ করে, কেবলমাত্র আপনার জীবনে চাপ, বিশ্বাসঘাতকতা এবং হতাশা নিয়ে আসে। নিয়ম 10, যে অন্যের দুঃখে আনন্দ পায় সে হলো সর্বনিম্ন এবং সবচেয়ে বিপজ্জনক প্রবণতা। অন্যের কষ্ট দেখে এই ধরনের লোকেরা কেবল তাদের চরিত্রে অধার্মিকতা গ্রহণ করে না, সমাজে এবং সম্পর্কের ক্ষেত্রেও নেতিবাচক শক্তি ছড়িয়ে দেয়। আচার্য চাণক্য বলেছেন যে অন্যের দুঃখে সুখ খুঁজে পায়, সে নিজেই দুঃখের পাত্র হয়। কল্পনা করুন যে আপনার প্রতিবেশী বা আত্মীয় সব সময় কারো কষ্টে হাসে, অন্যের ব্যর্থতা নিয়ে মজা করে বা অন্যের অসুবিধা দেখে সন্তুষ্টি নেয়। এটি প্রথমে হালকা রসিকতা বলে মনে হতে পারে, কিন্তু ধীরে ধীরে এই আচরণ আপনার পরিবার, বন্ধুবান্ধব এবং সমাজে নেতিবাচক প্রভাব সৃষ্টি করে। এই ধরনের লোকেরা আপনার চারপাশে ভয়, অবিশ্বাস এবং উত্তেজনা তৈরি করতে পারে। যারা অন্যের কষ্টকে চমক মনে করে, তারা মানবতার ভিত্তি বুঝতে অক্ষম। তাদের ক্ষমা করা শুধুমাত্র আপনার মানবিক মূল্যবোধ এবং আত্মসম্মানের পরিপন্থী হবে, কারণ ক্ষমা প্রদানের অর্থ হল তাদের অন্যায় আচরণের পরিধির মধ্যে নিজেকে রাখা। মোট কথা, যারা অন্যের কষ্টে আনন্দ নেয়, তারা প্রতিবেশী হোক বা আত্মীয় হোক, তাদের সাথে সম্পর্ক রাখা আপনার জীবন ও মানসিক শান্তির জন্য ক্ষতিকর। সবচেয়ে নিরাপদ এবং বুদ্ধিমান পদক্ষেপ হল এই ধরনের লোকদের থেকে দূরত্ব বজায় রাখা। বন্ধুরা, চাণক্যনীতি বলেছেন সবাইকে ক্ষমা করা সবসময় ভালো নয়, কখনো কখনো বোকামি হয়ে যায়, বিশেষ করে যখন অন্য ব্যক্তি পরিবর্তন করার চেষ্টাও করে না। জীবনে প্রকৃত শান্তি তখনই আসে যখন আমরা বুঝতে পারি কখন ক্ষমা করতে হবে এবং কখন আমাদের সীমারেখা টানতে হবে। কারণ মনে রাখবেন, যেদিন আপনি সঠিক মানুষকে ক্ষমা করবেন সেদিন আপনার মনে শান্তি থাকবে, আর যেদিন আপনি ভুল মানুষকে ক্ষমা করবেন সেদিনই হবে আপনার কষ্টের দিন। কারণ তাই বন্ধুরা, এখনই আপনার জীবনে সঠিক মানুষকে গ্রহণ করুন এবং ভুল মানুষ থেকে দূরে থাকুন। আপনি যদি এই ভিডিওটি পছন্দ করেন তাহলে লাইক এবং শেয়ার করুন এবং আমাদের চ্যানেল চাণক্যনীতিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে আপনি জীবনের গুরুত্বপূর্ণ পাঠ শিখতে থাকেন। মনে রাখবেন, যিনি ক্ষমা করতে জানেন শুধুমাত্র তিনিই জ্ঞানী, কিন্তু তার চেয়েও বেশি বুদ্ধিমান সেই যে জানে কখন ক্ষমা করতে হবে এবং কখন না বলে নিজেকে রক্ষা করতে হবে। জয় চাণক্য। আবার দেখা হবে চাণক্যের নীতির সাথে পরবর্তী। ধন্যবাদ।